প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। রেলে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে নিউ জব নোটিফিকেশান 2024। প্রতিনিয়ত রাজ্যের বহু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেরকম অক্টোবর মাসে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। যেসব চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে। নিয়োগ সংস্থা তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। পদের নাম কিন্তু নিচে উল্লেখ করা আছে। মোট শূন্যপদ 8113টি। আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ 13/10/2024। এই 13/10/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে পদের নাম কিন্তু উল্লেখ করা আছে। বিভিন্ন পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো টিকিট সুপারভাইজার, মালগাড়ি ম্যানেজার, স্টেশন মাস্টার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পদে অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। শূন্যপদ কিন্তু ইতিপূর্বে আমি বলে দিয়েছি, 8113টি কিন্তু শূন্যপদ থাকছে। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ডিগ্রিতে তোমরা স্নাতক পাশ করে থাকলে তবেই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবং বয়সসীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 36 বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স 1/1/2025 তারিখ অনুসারে হিসেব করা হবে। এখানে আবেদনের করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পেয়ে যাবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বয়সসীমা রাখা হয়েছে 1/1/2025 তারিখ অনুসারে। সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 36 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে। এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ তোমাদেরকে কীভাবে সিলেকশন করা হবে। বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের পরীক্ষা, টাইপিং স্পিড টেস্ট এবং নথিপত্র যাচাই, মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে প্রথমত তোমাদের প্রার্থীদের অনলাইন পরীক্ষা হবে, তারপরে টাইপিং স্পিড টেস্ট এবং নথিপত্র যাচাই করার পর মেডিকেল পরীক্ষা হবে। তারপরে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি এখানে দেখতেই পাচ্ছ। আবেদন পদ্ধতি বলা হয়েছে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে এবং সর্বশেষে ডেট এবং টাইমের মধ্যে কিন্তু সমস্ত ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া তোমাদের সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস আমি এখানে মেনশন করে দিয়েছি, তোমাদের কী কী লাগবে সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। 1 নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় মার্কশিট ও শংসাপত্র স্ক্যান করা সপত্রিত কপি। 2 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ড। 4 নম্বরে বলা হয়েছে প্রার্থীদের পাসপোর্ট আকারে ফটোগ্রাফ। 5 নম্বরে বলা হয়েছে কাজের অভিজ্ঞতা শংসাপত্র যদি থাকে। 6 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর স্বাক্ষর। এখানে আবেদন ফি তোমাদেরকে রাখা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ।
বলা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য পিডব্লিউবিডি, মহিলা, ট্রান্সজেন্ডার, প্রাক্তন সেনা প্রার্থী, এসসি এসটি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা এবং বাকি সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা আবেদন মূল্য হিসেবে জমা করতে হবে। এবং আবেদনের শেষ তারিখ কিন্তু ইতিপূর্বে আমি জানিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আবেদনের শেষ তারিখ মেনশন করা আছে 13/10/2024। এই 13/10/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে মেনশন করে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও। A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।